আমের এই আচারটা না বানাইলে মনেই হয় না যে আচার বানাইছি। এই আমের আচারটা সবচেয়ে মোর পছন্দের আচার, সারা বছর খাওয়া যাইবে। হ্যালো বন্ধুগণ, আসলে আপনারা সবাই বেমালা ভালো আছেন, মইও ভালো আছি। আর মই কিন্তু বিভিন্ন ধরনের আমের আচার বানাই। এর মধ্যে মোর পছন্দের আমের আচার হইলে যে এই যে আডি সহ, আডিটা একটু শক্ত হইবে, হেয়ে পর কিন্তু এই যে আডি সহ এরকম কাটিয়ে লইতে হইবে। আর এই আচারটা কিন্তু একেবারে সারা বছর আপনারা সংরক্ষণ করে খাইতে পারবেন। বিয়ালে যে সময় বান্ধবীরা মিললে পেনা পড়বেন বা ঘরের মানুষেরা সবাই মিললে একসাথে হইবেন, সেই সময় কিন্তু এই একখানা আমের আচার লইয়া এইবার কথা কইতে পারবেন। আর মাঝে মাঝে একটু খাইবেন, আর কিন্তু আর কি আচারে ভান্ড লইয়া লাগবে না, একখানা আম ধরবেন আর হেয়ে ধরে খাইলেই হয়ে যাইবে। যাই হোক, মোর কিন্তু এই যে পেনা পড়তে পড়তে শক্ত শক্ত আডিগুলো দিয়ে আমগুলো বাইরে লইছি, আডিটা হালাই দিয়ে এইবার কিন্তু এরকম কাটিয়ে লইতে আসি। মধ্যে মধ্যে মুই একটু হালকা কেসে দিয়ে এরকম কেসে না দিলেও হইতে। যাই হোক, এই যে মোর কেঁচাকেচি হয়ে গেছে, আর একটু দেখাই দিতে আসি কিরম মুই কেসছি। আর কেঁচা যে সময় হয়ে গেছে এই সময় কিন্তু এই এর মধ্যে হলদির গুঁড়া লবণ দিয়ে মুই আবার একটু মাইকে লইছি। এই যে মাখছি মানে হইলে যে গাবলাটা একটু ঝাড়াই ঝাড়াই লইতে আসি হাত দিয়ে, আর মাহি নেই মাথা যেই ওই যাইবে হেই কিন্তু একটা সরাইনে একটা এই যে ভান্ডে মুই দিয়ে দিতে আসি রোদ্দুরি দেবো। 1 থেকে 3 ঘন্টা রোদ্দুরে দিতে হইবে। আর এখন কিন্তু আচারের মশলাটা বানাইলাম, প্রথমে মুই কিন্তু ধনিয়া টালতে আসি। ধনিয়াটা দিয়ে একটু গন্ধ বাইরেইলে এবার পাঁচফোড়ন মরিচ, শুকনো মরিচ এই দিয়ে আবার একটু টাইলে লইতেছি। টালা টলা হয়ে গেলে মুই কিন্তু ইয়া একেবারে আধা ভাঙ্গা করে লমু। আর এখন কিন্তু এই যে মুই আগে থাকতে ওই যে সেই হুগো দিয়ে থইছিলাম সেই আচারের থাল লইতে আসি আমের। আর এখন একটু পাঁচফোড়ন ওই তেলের মধ্যে করলা তেল দিয়ে দিছি, এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ এই দিয়ে এর মধ্যে আবার একটু রসুন বাটা দিয়ে একটু হালকা একটু আর কি লাড়াচাড়া দিয়ে লইছি। আবার বেশি হইলে কিন্তু তিতে লাগবে। যাই হোক, এর মধ্যে আমঠাম দিয়ে আবার কিন্তু মুই লাড়ার উপর রাখতে আসি। আর এখন তো মুঝে এই লাইড়ে সেড়ে চিনি, আর মিষ্টি আচারে একটু চিনির পরিমাণ কিন্তু ভালো মানে বেশি লাগবে, বা আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। মুই কিন্তু চিনি দেবো আর মিঠাও দেবো। এই যে চিনি দিয়ে আবার লাইটে সেড়ে লইতে আসি, চিনিটা গললে কিন্তু একেবারে জ্বলাই যাইবে। যাই হোক, এই লাড়াচাড়ার উপরে কিন্তু রাখতে আসি। আর মিঠার পরিমাণ একটু অল্প দিমু, কারণ চিনি মুই কিন্তু বেশি দিছি। এইটু পরিমাণ মিঠা দিতে আসি আর দিয়ে ঠিক এইবার কিন্তু মুই আবার লাইটে সেড়ে লইতে আসি। আর এখন এর মধ্যে মুই দিতে আসি সরিষা বাটা। এই যে সরিষা বাটা দিয়ে আবার কিন্তু লাড়াচাড়ার উপরেই রাখতে আসি, কারণ এখন পর্যন্ত সব কিছু কিন্তু গলে নাই। এরকম গলতে গলতেই কিন্তু সব কিছু হেদ্দ টেদ্দ হয়ে যাইবে। আপনারা যদি একটু কম গলা আচারও খাইতে চান, হ্যাঁও কিন্তু পারবেন। যাই হোক, মুই কিন্তু এই আচারটা লাড়তে লাড়তে একেবারে গলাই হেলাইছি। আর এর মধ্যে হচ্ছে হলদির গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতে আসি। আপনার মানে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে লইবেন। যদি একটু ঝাল ঝাল বেশি খাইতে চান হলে একটু বেশি দেবেন, আর যদি কম খাইতে চান হলে একটু কম দেবেন। যাই হোক, মুই মোর পছন্দ মতো দিয়ে লইছি আর একটু লবণ দিছি, কারণ আগে থাকতে যে সময় আম মাখছিলাম ওই সময় কিন্তু লবণ একদম দিয়ে দিছি। আর এই যে চিনিও গলছে আর আমও কিন্তু গলিয়ে গেছে। আর এই যে মোর অবস্থা আমের, এখন কিন্তু মুই লাড়াচাড়ার উপরেই রাখতে আসি। একটু ঝোল ঝোল যদি আপনারা রাখতে চান হলে কিন্তু এই পর্যায়ে আপনারা একটু রাখতে পারেন। আর যাই হোক, অতটা ঝোল ঝোল রাখবো না, তাহলে মুই কিন্তু আরেকটু জাল দিতে আসি। আর এই আচারটা বেশি দিন খাওয়ার লাগে হলে মুই কিন্তু এই জায়গায় একটু ভিনেগার দিয়ে দিছি। আপনার ইচ্ছা হলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর এখন দিমু যে এই আচারের মশলাটা, এই যে আগে টাইলে টুললে একটু ভাঙ্গে আর কি আদা বাটা দিয়ে থইছিলাম, সেই মশলাটা দিয়ে লাইটে সেটে এখন কিন্তু একটা বান্ডে নামাইলমো। বান্ডে বলতে এই যে কড়াইতে থুয়ে দিতে আসি, যে সময় একেবারে ঠান্ডা হয়ে যাবে সেই সময় কিন্তু কাঁচের বয়ম ভরে লইতে হইবে। এই যে মুই বয়ম ভরে লইতে আসি, এই এক বয়ম আচার মোট ঠিক 1 বছর লাগবে, কারণ মুই বিভিন্ন ধরনের আচার বানাইছি, হুদা এক মিষ্টি আচারই বানাই নেই। যাই হোক, মোর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন।